নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মূলত ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা জানেন বর্তমান ধনু রাশির জাতক জাতিকারা তাদের পরিস্থিতি সম্পর্কে আপনারা পরিচিত। আমরা আজকে বৃহস্পতি, যে আপনাদের রাশির অধিপতি, তার অবস্থান এবং তার নক্ষত্র পরিবর্তনের বিশেষ অবস্থান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই, দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আপনাদের চতুর্থপতি, রাষ্ট্রাধিপতি ষষ্ঠে আছেন। ভালো ফল পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নিছক মিশ্রিত ফল আপনাদের জীবনচক্রে আসছে। এখন যেটা নিয়ে আমাদের জানার, যেটা নিয়ে আমাদের মূলত বোঝার, সেটি হলো ধনু রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনটা কেমন, এই নক্ষত্র পরিবর্তন কবে হবে, কতদিন মোটামুটি এই নক্ষত্র পরিবর্তনের ফলাফল আপনারা পাবেন, আর কি কি হবে। মূল কথা তো এটাই। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন 29শে নভেম্বর নক্ষত্র রোহিণীতে। তাহলে রোহিণী নক্ষত্র সম্পর্কে আমাদের জ্ঞান দরকার। কে এই রোহিণী নক্ষত্র? রোহিণী নক্ষত্রের কি কি বিষয় আমরা জানতে পারি? রোহিণী, এই যে শব্দটার উৎপত্তি যে শব্দ থেকে এসছে, তার অর্থ হলো রোহণ বা সৃষ্টি বা কোনো কিছু বৃদ্ধি, প্রোডাকশন, গ্রোথ, ডেভেলপমেন্ট। রোহিণী নক্ষত্রের দেবতাকে, তিনি হলেন ব্রহ্মা। আর আমি বারবার আপনাদের বলি যে নক্ষত্রের দেবতা, আপনারা অনেকে আপনাদের নক্ষত্রের দেবতা সম্পর্কে পরিচিত নন। আর যতক্ষণ আপনি আপনার নক্ষত্রের দেবতা জানবেন না, আপনার অনেক কিছুই জানা নেই আপনার জীবন সম্পর্কে। তো রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্মা, যিনি সৃষ্টির কর্তা। এই কারণে রোহিণীর সাথে সৃষ্টির সম্পর্ক সিম্পল। রোহিণী সাজতে পছন্দ করতেন, তাই সাজসজ্জা, প্রসাধনীয় বিভিন্ন দ্রব্যাদি, এগুলো রোহিণীর প্রচুর প্রিয়। কথিত আছে, পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজার 27 জন কন্যার সাথে চন্দ্রের বিবাহ হয়েছিল। যদিও এই নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা একটা পৌরাণিক উপাখ্যান মাত্র। যেখানে আমরা দেখেছি যে চন্দ্র সব থেকে বেশি ভালোবাসতেন এই রোহিণীকে, যে কারণে রোহিণী নক্ষত্রের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম পজিটিভিটি দেখি। তাদের ভালোবাসা নিয়ে আমরা বিভিন্ন রকম ইভেন্ট জীবনচক্রে আসতে দেখি, যদিও সেটা নিয়ে আমরা আলোচনা করব না। তবে রোহিণী নক্ষত্রের কারকতার মধ্যে সৃষ্টি, ডেভেলপমেন্ট, বৃদ্ধি, সাজসজ্জা, প্রসাধনীয় বিভিন্ন রকম দ্রব্যাদি, এগুলো কিন্তু পড়ে। আর একটা জিনিস পড়ে, সেটা কি জানেন? সেটি হলো অন্ন, রাইস। রাইসটা হয়তো ইংরাজি আবিধানিক শব্দ, বাট অন্ন শব্দের মহত্ব অনেক বেশি, অনেক সুদূর প্রসারী। আহারকে রিপ্রেজেন্ট করে অন্ন। অন্নের বেসিক্যালি দুটো কারক, মুখ্য গৌণ। মুখ্য কারক হচ্ছেন অগ্নি, অগ্নি ছাড়া অন্ন হবে? হবে না। আর গৌণ কারক ব্রহ্মা, ব্রহ্মদেব। যদিও রোহিণী নক্ষত্রের কারকতার সাথে অন্নের সম্পর্ক আছে। শাস্ত্রে বলে অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব। আমরা অন্ন নিয়ে একদিন অন্য সময় আলোচনা করব। তো এখন যেটা মূল বক্তব্য, যে রোহিণী একটা পজিটিভ নক্ষত্র, তাতে রাষ্ট্রাধিপতির প্রবেশ অনেক বিষয়ে ডেভেলপমেন্ট দেবে। তবে অষ্টমপতির নক্ষত্রে প্রবেশ, আর এটা ভুলে গেলে হবে না। বাধা বিঘ্ন কিছু কিছু ক্ষেত্রে কনফার্মলি কিন্তু আসবে। তার মানে এটা আমি আপনাদের নিশ্চিত করেই বলতে পারি, রাশি যদি ধনু হয়ে থাকে, বাধা বিঘ্নর মধ্যে দিয়ে প্রচুর গ্রোথ আপনারা পাবেন। যারা শেয়ার মার্কেট করেন, অনেকে আছেন না শেয়ার মার্কেট করেন, অনেকে আছেন শেয়ার মার্কেট বিভিন্ন রকমের তদ্গোত্রীয় বিষয়বস্তুর সাথে সংযুক্ত, তাদের আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো। এই সময়ে সাডেন কিছু গ্রোথ আসার সংযোগ লক্ষ্য করতে পারছি। আরো অন্যান্য বিষয়ের গ্রোথের জায়গা, যেমন যারা একটু ওই লটারি ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত থাকেন, তাদেরও কিন্তু গ্রোথ হতে পারে। এই সময় যথেষ্ট গ্রোথ হবে। আমি যতদূর বুঝি সেটি হলো আপনাদের হিডেন ভাবে। অনেক হয়তো পুরনো বাড়ি, আপনি জানেন যে আপনার একটা বাড়ি বিক্রি হওয়ার কথা আছে, আপনার অ্যানসেস্টরাল প্রপার্টি থেকে সেটা আসে, বাট হচ্ছে না। সেখান থেকে আপনি কোনো অর্থ এখনো পর্যন্ত হয়তো পাননি। আশা রাখুন এই জায়গা থেকে একবার এই ট্রানজিট দীর্ঘমেয়াদী 29শে নভেম্বর থেকে 9ই এপ্রিল, অর্থাৎ প্রায় বলা যেতে পারে কম বেশি যদি আমরা একটা কাউন্ট করার চেষ্টা করি, 4 মাস তো বটেই। আর 4 মাস মানে 120 দিনেরও বেশি সময়।
তারও বেশি সময় অ্যাকচুয়ালি এই ট্রানজিটের ফলাফল আপনারা পাবেন, মোটামুটি 130 দিনের কাছাকাছি একটা টাইমে। তো এক্ষেত্রে আমি মনে করি ধনুরাশির ক্ষেত্রে সাডেন কিছু গেন হবে। রোগ ব্যাধি নিয়ে যে সমস্ত ধনু কষ্ট পান, আইদার কিছু ইমপ্রুভমেন্ট হবে অথবা কোনো মেডিকেল ট্রিটমেন্টের সাডেন প্রয়োজনীয়তা হবে, এবং যেটির পরে আপনি আবার কিওর হয়ে যাবেন, আপনি আবার সুস্থ হয়ে যাবেন। সুস্থতা প্রাপ্তির একটা সমন্বয় আমরা লক্ষ্য করতে পারব। এর সাথে সাথে আমি বলে রাখি, যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি, আমরা কিন্তু যারা স্পিরিচুয়াল আছি ধনুরাশির মধ্যে, স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ের সাথে যুক্ত, তন্ত্র মন্ত্র ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত, তাদের পজিটিভিটি আছে। যারা সিক্রেট এজেন্সির সাথে কাজ করেন, বিভিন্ন রকম ল লিটিগেশনের প্রফেশনে যুক্ত রয়েছেন, তাদের পজিটিভিটি বাড়বে। এটা মনে করা যায় লিগাল প্রফেশনে একটা বেশ ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, যারা লিগাল কেসে ফেসে আছেন, খুব ভালো করে বুঝুন। হয়তো লিগাল কেস আপনার 2 বছর আগে শুরু হয়েছে, 3 বছর আগে শুরু হয়েছে, একটা লিগাল কেসে আপনি অলরেডি আছেন, চলছে, কনস্ট্যান্ট চলছে, আপনি জানেন না কবে তার হিয়ারিং হবে, আপনি জানেন না কিভাবে তার সমাধান হবে, জাস্ট চলছে, মেন্টাল প্রেশার দিচ্ছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম ক্রিয়েট করছে পার্টিকুলার একটা ম্যাটার। তাদের ক্ষেত্রে গ্রোথের জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ এটা বলা যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে যারা ল লিটিগেশনে যুক্ত আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। যদিও সন্তান নিয়ে কিছু বাধা এখনো আছে, সেটি হয়তো ভেরি ইমিডিয়েট সমাধান হবে না, আপনাকে এখনো মেডিকেল প্রসেসের মধ্যে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো উপযুক্ত কিছু ট্রিটমেন্ট, কিছু মডার্ন ট্রিটমেন্ট আপনাকে শুরু করতে হতে পারে। যারা ভাবছেন হিউজ ইনভেস্টমেন্ট করবেন, এবং বিশেষ করে বাড়িতে বা বেটার টু সে স্থাবর সম্পত্তিতে যারা হিউজ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো বলে মনে করতে পারছি। একটা কথা মাথায় রাখবেন, পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি রয়েছে, বাট সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনার পারিবারিক জীবন ইত্যাদি বিষয়েও অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারছি। দেখুন, ধনুরাশির শত্রু প্রচুর প্রচুর শত্রু, কর্মক্ষেত্রে এই মুহূর্তে প্রচুর শত্রুতার জায়গা রয়েছে। সো এটি নিয়ে কোনো রকম ডাউট নেই, প্রচুর শত্রু প্রচুর শত্রু। তবে সেই শত্রু সমস্যার সমাধান আমরা কিন্তু পাবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু। ধনুরাশির এই সঞ্চার বা সংযোগ আপনাদের এনহান্সমেন্ট করতে অনেক বেশি সহযোগিতা করবে। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে আমি বলি কিছু কিছু কাজ একটু চুপচাপ করাই ভালো। আপনার সাকসেস সকলের সাথে শেয়ার করবেন না। ধনুরাশির ক্ষেত্রে আমি দেখেছি যে খুব সহজেই তারা যখন তাদের খুশি, তাদের ভালো লাগা শেয়ার করে, বা বহু মানুষ দেখছে সে ভালো আছে, তখনই তার খারাপ সিচুয়েশন চলে আসে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তাই আমি আপনাকে প্রথমে এটা অ্যাডভাইস দিতে চাই যে আপনি আপনার খুশি, আপনি আপনার হাসি আপনি সকলকে দেখানোর দরকার নেই। আপনি কেমন আছেন আপনি জানুন, আপনার পরিবারের মানুষগুলো জানুক, আপনার কাছের মানুষগুলো জানুক, তার মধ্যেই সীমাবদ্ধতা থাক। যখনই বেশি জানাবেন প্রবলেম হবে, যখনই বেশি শো অফ করবেন প্রবলেম হবে। তাই আমি ধনুরাশির প্রত্যেককে বারবার অ্যাডভাইস দিই এটা করার জন্য। যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে, সন্তানের সাথে বন্ডিং নেই, যোগাযোগ নেই, কথাবার্তা বলে না, তাদের ক্ষেত্রে আদ্যাস্তোত্রম শুরু করুন। রেগুলার বেসিসে আদ্যাস্তোত্রম পাঠ করুন, অনেকটা ভালো ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যায় যারা বিদেশে আছেন তাদের সময়কালও কিন্তু খুব খারাপ নয়। বিদেশ যাত্রা পজিটিভ হবে, তবে বিপরীত রাজযোগের মতো একটা ফলাফল আপনারা পেতে চলেছেন। কেন বলুন তো? ষষ্ঠপতি অষ্টমপতির নক্ষত্রে, সেখানে বিপরীত রাজযোগের মতো একটা ফলাফল আপনার জীবন চক্রে কনফার্মলি আসবে। আর আমি মনে করি এই যে বিপরীত রাজযোগের ফলাফল, এটি তো খুব সহজ নয়। প্রথমে অসুবিধাজনক, তারপরে সুবিধাজনক পরিস্থিতি আসবে, তাই না? তাই আমাদেরকে এখানে একটু সিকিউর থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে।
কোনো প্রলোভনে হঠাৎ পা দেওয়া যাবে না, কোনো প্রলোভনে হঠাৎ পা দিয়ে হিউজ ইনভেস্টমেন্ট করা যাবে না। কিছু কিছু শত্রু থাকবে, সব শত্রু মিটবে না। তাই যারা যারা শত্রুতা করে, যারা যারা শত্রু আছে, বিশেষ শত্রুগুলো থেকে সচেতনতা রাখার চেষ্টা করাটা অনেক বেটার হবে বলে মনে করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু রাশির কিছু কিছু স্বাস্থ্য উন্নতির জায়গা দেখবো। তবে আমি বললাম, হয় খুব ভালোভাবে উন্নতি হবে, মানে কোনো একটি জটিলভাবে স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখুন একটা বিষয়। কি বিষয়? ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট আমি প্রকাশ করছি না, প্রকাশ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন, ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আমরা পজিটিভিটির জায়গা কনফার্মলি লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না বা চিন্তা করার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করুন, আস্তে আস্তে ভালো ফল পাবেন বলেই মনে করছি। অন্যান্য সিচুয়েশনের ডেভেলপমেন্ট আছে, এতটা চিন্তা করার দরকার নেই। ট্রানজিট খুব খারাপ নয়, স্যাটার্নের ট্রানজিটটা ভালো। তাছাড়াও আমরা বৃহস্পতি ট্রানজিট ওভারঅল গুড বলা যেতে পারে। ইভেন আমরা বেশ কিছু ট্রানজিট পাবো, যেমন 16ই ডিসেম্বরের থেকে রবি ট্রানজিটটা ভালো হবে, ভিনাসের ট্রানজিটটা ভালো ডিসেম্বরের থেকেই আমরা পাবো। সো খুব চিন্তা করার মতো জায়গা দেখছি না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। দিনাত্মক দিন শ্রীবৃদ্ধি হোক। আমাকে ফেসবুকে চাইলে ফলো করতে পারেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।